জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। কাছেই ডাকে না, দূরেও ঠেলে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই ঠিকই আছেন আর আমিও। তো আজকের ভিডিওর মধ্যে আবার একটা টেক্সট অ্যানিমেশন ভিডিও এডিট করতে চলে আসলাম। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন আজকে ওটা এডিট করব। এডিট করার জন্য সবার প্রথমে অ্যালাইট মোশনের মধ্যে একটা নতুন প্রজেক্টকে ক্রিয়েট করে নেবেন। আর ভিডিও আগে বাড়ানোর আগে একটা কথা বলিনি যে আমি আমার চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আপলোড দিচ্ছি যেখানে অ্যালাইট মোশনের A to Z দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি ওই ভিডিওগুলি না দেখেন অবশ্যই দেখে নেবেন প্লেলিস্ট থেকে, যেটা আমার চ্যানেলের মধ্যে রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে একটা টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য প্লাসে ক্লিক করবেন, এরপর টেক্সটে, এরপর এখান থেকে টাইপ করতে হবে আপনাকে যে কোনো একটা টেক্সট লিখে নেবেন। ওকে, এরপর এখান থেকে এটিকে মিডিলে করে ফোনটিকে অ্যাড করে নেবেন। আমি এখানে যে ফোনটি অ্যাড করছি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আর এখান থেকে কালারটিকে করে নেবেন সাদা। ওকে, এরপর এটার মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট। সবার প্রথমে যে ইফেক্ট অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে উইপ। সেই জন্য সার্চ করুন WIPE উইপ। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর দেখুন এখানে একটা স্টার্টের অপশান রয়েছে। আপনাকে কি করতে হবে, এই শেষে আসতে হবে, মানে আপনার টেক্সটের শেষে আসার পর এখানে দুটো প্লাস অ্যাড করতে হবে, এরকম একটা আর এখানে একটা। ওকে, সবার প্রথমের প্লাসটিতে আসবেন, এটি স্টার্টটা কিন্তু 0 থাকবে। আর যে 2 নম্বর প্লাসটা দিলেন ওইখানে আসুন, আসার পর এখানে এটিকে 100 করে নিতে হবে, 100%, মানে পুরোপুরি বাড়িয়ে নেবেন। এখানে 150 রয়েছে, আমি এখানে 100 করব, সেই জন্য আমি টাইপ করে নিচ্ছি এখানে। ওকে, দেখুন এরকম একটা শেষটা হয়ে যাবে, মানে আপনার টেক্সটটা এক্সিট হয়ে যাবে আর কি। ওকে, এরপর এন্ডে আসুন, এন্ডে আসার পর শুরুতে একটা প্লাস অ্যাড করতে হবে, আর এইরকম জায়গায় মানে মিডলের একটু আগে এরকম জায়গায় আর একটা প্লাস অ্যাড করতে হবে। ওকে, এখানে শুরুর প্লাসটি 100 থাকবে, আর বাকি প্রথমের যে প্লাসটা শুরুর প্লাসটিকে করতে হবে 0, আর প্রথমের প্লাসটা 100 থাকবে। এরপরে এরকম করে আপনার টেক্সটটি শুরু হবে আর এইভাবে শেষ হয়ে যাবে। ওকে, এরপর আপনাকে এখানে একটা ফেদারের যে অপশান রয়েছে ফেদারটিকে এভাবে বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে ফেদারটিকে করে নেবেন 35, ওকে, অলরাইট। এরপর আসুন এখানে অ্যাড ইফেক্টে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে ওয়ার্প। সেই জন্য সার্চ করুন WAVE ওয়ার্প। ইফেক্টটিতে অ্যাড করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, এরপর ইফেক্টটিকে ওপেন করতে হবে। এখানে দেখুন ফেজের অপশান রয়েছে একটা, এই ফেজটিকে আপনাকে 0 থাকবে। এখানে অ্যাঙ্গেলটা করতে হবে 180 ডিগ্রি। ওকে, এরপর দেখুন এখানে স্পেসিং, এটিকে আপনাকে প্লাস অ্যাড করতে হবে। সবার প্রথমে একটা প্লাস অ্যাড করবেন এবং সবার শেষে আরেকটা প্লাস অ্যাড করবেন। এবার সবার প্রথমের প্লাসটিতে আসুন, এটি 20 থাকবে, আপনাকে একটু কমিয়ে 15 করে নিতে হবে। ওকে, এরপর এই শেষের প্লাসটিতে আসুন, আসার পর এটিকে আপনাকে করে নিতে হবে 0। ম্যাগনিটিউডের যে অপশানটা রয়েছে এটাকে আপনাকে করতে হবে 1.0, আর বাকি ওয়ার্প অ্যাঙ্গেলটাকে করতে হবে 180 ডিগ্রি। ওকে, এর মধ্যে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট। এরপর আপনি সার্চ করুন PLOCK ব্লক ডিসলভ, এই যে ডিসলভ, এই ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। ওকে, এরপর টেক্সটের একদম শেষে আসুন, আসার পর এখানে টেক্সটের শেষে নয়, আপনাকে এখানে টোটাল 4টে কি ফ্রেম মানে প্লাস অ্যাড করতে হবে। সেই জন্য একটা সবার প্রথমে কি ফ্রেমটিকে অ্যাড করার পর এখানে যে স্ট্রেংথের অপশানটা রয়েছে এটিকে আপনাকে করতে হবে, মানে যা আছে তাই থাকবে। এরপর আপনাকে এর সামনে যখন আপনার টেক্সটটি পুরোপুরি মানে চলে আসছে, পুরোপুরি বলতে যখন আপনার টেক্সটটি এখান থেকে মানে উইপ ইফেক্টটির থেকে যখন বেরিয়ে যাচ্ছে, মানে তখন দেখা যাচ্ছে টেক্সটটি, সেরকম জায়গা থেকে আসবেন, আসার পর আরেকটা প্লাস অ্যাড করবেন, করার পর এটিকে 0 করে নেবেন। ওকে, এরপর আবারও শেষে আসবেন, আসার পর এখানে আরেকটা প্লাস অ্যাড করবেন। এরপর আবারও যখন টেক্সটটা একদম শেষ হয়ে গেল তখন আরেকটা প্লাস অ্যাড করে এটিকে আপনাকে করে নিতে হবে 0.750। ওকে,
এরপর এখানে যে সাইজটি রয়েছে সাইজটিকে আপনাকে করতে হবে 150 150। ওকে, স্ট্রেঞ্জ। ওকে, এই স্ট্রেঞ্জটিকে করতে হবে আপনাকে 6.50। ওয়াইটিকে করতে হবে 0.01। ওকে, এরপর এখানে যে শেডের অপশানটা রয়েছে শেডটিকে আপনাকে করতে হবে 75 0.7575 এরকম বাড়িয়ে নেবেন। ওকে, এরপর ফেডটা 0 থাকবে। অফসেটের যেই এক্সের অপশানটা রয়েছে এটিকে আপনাকে করতে হবে -350 মানে 3535। ওকে, এইরকম একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে। এটা খুব একটা বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি এখানে যে কিফ্রেমগুলো অ্যাড করেছিলাম স্ট্রেন্থে সেগুলোকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি সামনের দিকে। ওকে, দেখুন অলরাইট। এরপর আসুন ইফেক্টে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্ট। এরপর এখানে যে আবার একবার ওয়ার্প ইফেক্টটিকে অ্যাড করতে হবে, যেটা একবার অ্যাড করেছিলেন ওয়ার্প। এই যে ইফেক্টটি অ্যাড করুন, অ্যাড করার পর ওপেন করুন। এরপর এখানে যে ফেজের অপশানটা রয়েছে ফেজটিকে আপনাকে করতে হবে 7 করে নেবেন 7। ওকে, 7.00। অ্যাঙ্গেলটি আপনাকে করতে হবে 0.6 এরকম। ওকে, স্পেসিংটাকে আপনাকে প্লাস অ্যাড করতে হবে, সেই জন্য সবার শুরুতে একটা প্লাস অ্যাড করবেন এবং সবার শেষে একটা প্লাস অ্যাড করবেন। শুরুর যে প্লাসটা থাকবে এই প্লাসটিকে আপনাকে করতে হবে 10, মানে এরকম একটু 20 থাকবে, আপনাকে কমিয়ে 10 করে নিতে হবে। ওকে, আর যে শেষের প্লাসটি থাকবে এটিকে আপনাকে করতে হবে 250 250। ওকে, দেখুন আপনার টেক্সটটি কিন্তু পুরোপুরি খারাপ হয়ে গেছে। এখানে ম্যাগনিটিউডের অপশানটিতে আসুন, আসার পর এটিকে করুন 0.1। এরপর দেখুন আপনার টেক্সটটি ঠিক হয়ে গেছে। ওকে, এখানে যে ওয়ার্প অ্যাঙ্গেলটা রয়েছে এটিকে আপনাকে করতে হবে 0 ডিগ্রি। দেখুন এরকম করে কাঁপবে আপনার টেক্সটটি। ওকে, আপনি যদি কাঁপানো কমাতে চান তাহলে আপনি স্পেসিং থেকে এটিকে কমিয়ে নিতে পারেন। আমি সাপোজ এখানে 200 করে নিচ্ছি। ওকে, এরপর আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ডাইরেকশন ব্লার। সেই জন্য অ্যাড ইফেক্ট সার্চ করুন DIRAC ডাইরেকশন ব্লার ইফেক্ট। ওকে, ডাইরেকশন ব্লার ইফেক্টটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। ইফেক্টটি দেখুন এখানে এরকম হয়ে যাবে। আপনাকে শেষে আসতে হবে, মানে যখন আপনার টেক্সটটি এক্সিট হচ্ছে সেরকম জায়গায় আসার পর একটা প্লাস অ্যাড করবেন, আর সবার শেষে আরেকটা প্লাস অ্যাড করবেন। এখানে যে শুরুর প্লাসটি থাকবে এটিকে আপনি এভাবে 0 করে নেবেন। ওকে, এখানে আরেকটা ইফেক্ট দেখেছিলেন, যেটা হচ্ছে কি একটা কালার এদিক থেকে ওদিকে আসছে, ওটিকে অ্যাড করার জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট। এরপর এখানে সার্চ করুন STRIPE স্ট্রিপস বলে যে ইফেক্টটি রয়েছে ওটি। ওকে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। ইফেক্টটি ওপেন করলে এরকম ইন্টারফেসও করবে। এরপর এখানে কাউন্টটিকে এবার বাড়িয়ে নেবেন পুরোপুরি। ওকে, বাড়ানোর পর এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটিকে আপনাকে 45 থাকবে। এখানে কালারটি আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করবেন। আমি সাপোজ এখানে লালটি অ্যাড করলাম, আর এখানে যে স্মুথিংটা রয়েছে স্মুথটিকে আর একটু বাড়িয়ে নেবেন। এরপর এখানে যে ফেসটা রয়েছে ফেসটার মধ্যে প্লাস অ্যাড করতে হবে, সেই জন্য ফেসটিকে একটু বাড়িয়ে আপনার যে লাল কালারটা এদিক থেকে এদিকে করে নেবেন। ওকে, এরপর টেক্সটের একদম শুরুতে একটা প্লাস অ্যাড করবেন, মানে দুটো প্লাস অ্যাড করবেন। দেখুন এখানে একটা প্লাস অ্যাড করেছি, আর এই যে এখানে আরেকটা প্লাস অ্যাড করেছি। এরপর কী করতে হবে আপনাকে, এই যে 2 নম্বর প্লাসটিতে আসতে হবে। আসার পর এটিকে এভাবে বাড়াবেন, বাড়িয়ে দেখুন আরেকটা লাল এদিক থেকে এদিকে চলে গেল লাল কালার, ওইটিকে আপনাকে করে নিতে হবে। এরপর এইটি প্লাসটিকে করে নিতে হবে ধরে একদম টেক্সটের শেষে, আর এই প্লাসটিকে ধরে একদম শুরুতে। প্লাস বলতে কি ফ্রেম আর কি। ওকে,
এখানে দেখুন টেক্সটটা কিন্তু অনেকটা সময় ধরে যাচ্ছে, আমাকে একটু কমাতে হবে এটা। সেই জন্য এখানে ওয়াইজটাকে আপনাকে 0.45 করে নিতে হবে। দেখুন কিচ্ছু হলো না ভাই। (0.20 করে নেবেন। ওকে, এরপর আপনি এই টেক্সটের সাহায্যে আপনার পুরো টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে বানিয়ে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।